হ্যালো স্টুডেন্টস, আমরা এখন শিখবো পাইথন টাপল। টাপল একটা পাইথনের গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার, আর আমরা এখন আছি 12 নম্বর এপিসোডে। এখানে অ্যারাউন্ড 40খানা এক্সাম্পল আমি দিয়েছি, তোমরা কোডগুলো চালিয়ে চালিয়ে দেখতে পারো। তো এখানে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো পাইথন টাপল জিনিসটা কি, কি করে পাইথন টাপল তৈরি করা যায়, হাউ টু ক্রিয়েট পাইথন টাপল, টাপল ভার্সেস লিস্ট ডিফারেন্স কি আছে, হাউ টু অ্যাক্সেস টাপল এলিমেন্টস। তারপর আমরা শিখবো ট্রাভার্সিং আ টাপল, মানে টাপেলের শুরু থেকে শেষ অব্দি আমরা কিভাবে যেতে পারি, অথবা শেষ থেকে শুরুতে কিভাবে আসতে পারি। কম্পেয়ারিং টাপলস, মেম্বারশিপ অপারেটরস, কমন টাপল অপারেশনস, ডিলিটিং আ টাপল, টাপলকে কিভাবে ডিলিট করব, পাইথন লিস্ট অফ টাপলস এন্ড লিস্ট টু পাইথন, লিস্ট টু টাপল ইন পাইথন, কনভার্সন লিস্ট থেকে টাপল, টাপল থেকে লিস্ট। টাপল কি? টাপল একটা ডেটা টাইপ that stores a collection of immutable objects separated by comma and endorsed within parentheses. এরকম ভাবে থাকে, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাপেলের এলিমেন্ট গুলো থাকে। লিস্ট, লিস্ট কিরকম থাকে? থার্ড ব্র্যাকেটের মধ্যে। টাপল কিরকম ভাবে থাকে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। দুটোই টাপল কিন্তু ইমিউটেবল। ইমিউটেবল মানে ওয়ান্স ক্রিয়েটেড টাপল ক্যানট বি মডিফাইড, কিন্তু লিস্ট মিউটেবল। নেক্সট ইজ হেটেরোজেনিয়াস এলিমেন্টস। কিরকম দেখো, এটা হচ্ছে অ্যালফাবেট, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, এটা একটা টাপলের মধ্যে একটা টাপল। তো ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস কিন্তু আছে। ফিক্সড সেট অফ এলিমেন্টস, আনলাইক লিস্ট দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন আ টাপল রিমেইন ফিক্সড আফটার ক্রিয়েশন। এই যে এলিমেন্ট গুলো আছে এগুলো কিন্তু তৈরি করার পরে শেষ অবধি একই রকম থেকে যাবে। নেক্সট ইজ সিনট্যাক্স ডিফারেন্স। লিস্টে কি হয়? থার্ড ব্র্যাকেট হয়, আর প্যারেন্থেসিস আর টাপেলে কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স আমরা জানলাম লিস্টের সঙ্গে টাপেলের। তো ক্রিয়েটিং টাপল ইন পাইথন, পাইথনে টাপল তৈরি করবো কিভাবে? তো আমি এখানে দেখিয়েছি, তোমরা স্ক্রিন পজ করে দেখতে পারো। সব থেকে ভালো হয় যদি আমরা অ্যাকচুয়াল কোড এক্সিকিউশনে চলে যাই। দেখো, তো মাই টাপেল হচ্ছে একটা টাপল যেটা আমি লিখেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর সেটাকে প্রিন্ট করেছি, আমি এটা এলিমেন্ট পেয়েছি। এটা কি আছে? লিস্ট। তো আমি লিস্টকে কি করেছি? টাপল ফাংশন ইউজ করে কনভার্ট করে ফেলেছি টাপলে। ফলে যদিও ডেটাগুলো ছিল থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3, দেখো এটা চলে এসছে এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 3, কারণ আমি টাপল ফাংশন ইউজ করে লিস্টটাকে টাপলে কনভার্ট করেছি। এটা কি আছে? এটা হচ্ছে এমটি টাপল, মানে কোনো দেখো ভ্যালু নেই, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। সিঙ্গেল এলিমেন্ট টাপল, এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। সিঙ্গেল এলিমেন্ট টাপল কিন্তু একটা এলিমেন্ট লিখে পাশে একটা কমা দিতে হবে, তবে সেটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট টাপল হবে। এখানে কি আছে? নেস্টেড টাপল। তার মানে কি, একটা টাপলের মধ্যে এটা একটা টাপল, এটা একটা টাপল, এটা একটা টাপল। তো টাপলের মধ্যে টাপল আছে, দ্যাটস ওয়াই ইট ইজ নেস্টেড টাপল। নেক্সট, ক্রিয়েটিং টাপল ইন পাইথন। পরীক্ষায় কোয়েশ্চেন দেয় টাপল কতভাবে বানাতে পারি। তো টাপল বানাতে পারি দুইভাবে, একটা হচ্ছে গিয়ে ফাংশন ইউজ করে, আর ডাইরেক্ট ডেটা দিয়ে ইনিশিয়ালাইজ করে। টাপল কিরকম? টাপল ইজ এ কনসেপ্ট অফ মিক্সড ডেটা টাইপস। যেমন দেখো, নাম্বার, ইন্টিজার নাম্বার, ফ্লোট, এখানে কি আছে? বুলিয়ান ভ্যালু, ট্রু অর ফলস, এখানে কি আছে? স্ট্রিং। তো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা আছে, সেই জন্য এটা কিরকম হলো? এটা হচ্ছে কি মিক্সড ডেটা টাইপ। নেক্সট ইজ ক্রিয়েটিং টাপল ফ্রম অ্যান এক্সিস্টিং সিকোয়েন্স। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি নিচ্ছি স্ট্রিং, স্ট্রিংটা কি আছে? হ্যালো। আমি যদি টাপল ফাংশনটাকে কল করি, তাহলে কিন্তু এই হ্যালোটা ভেঙে
কমা কমা হয়ে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেপারেটেড হয়ে যাবে। কেন হলো? কারণ আমি টাপল ফাংশন ইউজ করেছি, সেই জন্য কমা 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 করে স্ট্রিংটা ভেঙে গেছে। আচ্ছা, এখানে একটা টাপল আছে, তো আমি টাপল ফাংশনটাকে কল করলাম। টাপল কল করলে পরে আমি 1 2 3 পেলাম, মানে বেসিক্যালি কোনো চেঞ্জ হলো না। কিন্তু আমি এখানে দেখো লিস্ট ইউজ করেছি, তাই তো? লিস্ট আমি যখন টাপল ফাংশন দিয়ে কল করেছি তখন দেখতে পাচ্ছ এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে এসেছে। আগেরটায় কি ছিল দেখো, পুরোটাই ছিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। টাপল ফাংশন কল করেছি, ফার্স্ট ব্র্যাকেটই বসে গেছে। এখানে কি হয়েছে, এখানে দেখো দেখতে পাচ্ছ ডেটা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। থার্ড ব্র্যাকেট মানে কি? ইট ইজ বেসিক্যালি লিস্ট। কিন্তু আমি যখন টাপল ফাংশন কল করেছি তখন এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবারে এখানে জিজ্ঞেস করছে এন্টার অ্যান এলিমেন্ট। আমি একটা এলিমেন্ট এন্টার করছি 1 2 3 4। এটা কি হয়? আমি একটু আগেই বলেছিলাম, বা আগের সিরিজে বলেছি, এপিসোডে বলেছি, পাইথনে তুমি যাই ইনপুট দাও না কেন সবই কিন্তু স্ট্রিং। তো 1 2 3 4 এখানে স্ট্রিং হিসেবে চিহ্নিত হবে। আমি যখন কি দিচ্ছি তখন এই 1 2 3 4 কিন্তু টাপলে কনভার্ট হয়ে গেছে, কারণ আমি ইনপুটটাকে কি করেছি, ইনপুটটাকে টাপল ফাংশন ইউজ করে কনভার্ট করে নিয়েছি। এই যখন প্রিন্ট কি করছি দেখতে পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেটা সেপারেটেড বাই কমা এইভাবে এসেছে। নেক্সট হচ্ছে টাপল ভার্সেস লিস্ট। তো লিস্ট মিউটেবল, অর্ডার্ড, ইন্ডেক্সিং পসিবল, ডুপ্লিকেট এলিমেন্টস লিস্টে থাকতে পারে, স্লাইসিং করা পসিবল। টাপল কি? সবগুলোই পসিবল, খালি একটা পসিবল না, সেটা হচ্ছে টাপল ইজ নট মিউটেবল। টাপল কি? টাপল ইজ ইমিউটেবল। ইমিউটেবল মানে তুমি যখন টাপল তৈরি করবে তারপরে টাপল তৈরি করার পর টাপলের ভ্যালু কিন্তু আর চেঞ্জ করা যাবে না। নেক্সট ইজ অ্যাক্সেসিং টাপল। কিভাবে করতে পারি? একটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং করে, একটা হচ্ছে রিভার্স ইন্ডেক্সিং করে, আর একটা হচ্ছে স্লাইস অপারেটর ইউজ করে। তোমরা যদি আগের ভিডিওস গুলো দেখে থাকো তাহলে কিন্তু সবগুলোই আমরা ডিসপ্লে করেছি লিস্ট এবং স্ট্রিং এ। লিস্ট এও বলেছি আর স্ট্রিং এও বলেছি, সবগুলোই আমরা কিন্তু ইউজ করেছি। যদি বুঝে না থাকো তাহলে লিস্ট এবং স্ট্রিংটা দেখে এসো। দেখো তো এখানে কি আছে, এর ইন্ডেক্স কি আছে 0, এর ইন্ডেক্স কি আছে 1, এর ইন্ডেক্স কি আছে 2। আমি যদি টাপল 0 ইন্ডেক্স বলি তাহলে হ্যালো প্রিন্ট করবে, ঠিক আছে? আর যদি রিভার্স ইন্ডেক্স করি তাহলে এটা কি হবে -1, এটা কি হবে -2, এটা হচ্ছে -3, কারেক্ট? তো আমি যদি -1 বলি তাহলে লাস্টেরটাই চলে যাবে এবং সেটাকে প্রিন্ট করবে, সিমিলার টু স্ট্রিং অ্যান্ড লিস্ট। তো এটা নর্মাল ইন্ডেক্সিং আর এটা রিভার্স ইন্ডেক্সিং। -1 -2 -3 এইভাবে হতে থাকে। ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে, যত ইচ্ছা কমেন্ট করতে পারো, সমস্ত কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, আর শেয়ারও করতে পারো। নেক্সট ইজ স্লাইসিং অপারেটর। দেখো এখানে কি আছে, ইন্ডেক্স 0 1 2। যদি টাপল 0 বলি তবে হ্যালো হবে, যদি -1 বলি স্টুডেন্ট হবে। ভেরি গুড। এটাকে আমি বাড়িয়ে দিয়েছি। টাপলের মধ্যে কি আছে, হ্যালো কম্পিউটার স্টুডেন্টস, আর ইউ এনজয়িং পাইথন, এরকম অনেক কিছু লিখেছি। এবার আমি শুরু করেছি কোথা থেকে, 1, তাই না? এখানে কি আছে 1। তো 1 মানে কি 1 নম্বর ইন্ডেক্স থেকে চালু হবে, এখান থেকে চালু হবে, যাবে কত অবধি, শেষ অবধি, কারণ আমি তো শেষটা বলে দিইনি, তাই না? তো 1 2 3 4 5 6 শুরু করবে কম্পিউটার থেকে
আর পাইথনে গিয়ে শেষ করবে। দেখতে পাচ্ছ কম্পিউটার স্টুডেন্ট আর ইউ এনজয়িং পাইথন, কারেক্ট। নেক্সট হচ্ছে 2:4। 2 মানে 2 নম্বর থেকে স্টার্ট হবে এবং 4-এর আগে গিয়ে থেমে যাবে, কারণ আমি বলেইছিলাম যে এন্ড মানে কিন্তু 4 অব্দি যাবে না, তার আগেই থেমে যাবে। তাহলে কোন দুটো প্রিন্ট হবে? এই দুটো প্রিন্ট হবে, স্টুডেন্ট এবং আর। দেখো তাই প্রিন্ট হয়েছে, তাই না? স্টুডেন্ট অ্যান্ড আর। এইভাবে স্লাইস করলাম মানে সার্টেন পার্ট অফ টাপল আমি আলাদা করে নিই। নেক্সট ইজ ট্রাভার্সিং আ টাপল, মানে টাপেলের মধ্যে কিছু ভ্যালু আছে, আমি সামনের দিক থেকে পেছন দিকে যেতে পারি অথবা পিছন দিক থেকে সামনের দিকে আসতে পারি। তো ফর লুপ চালিয়ে দেখো প্রিন্ট করছি পাইথন, তাই না? রেঞ্জ ফাংশন ইউজ করেও করতে পারি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ লেন? লেন মানে লেন্থ। লেন্থ কত? লেন্থ হচ্ছে কি 5। তাহলে রেঞ্জ রেঞ্জ 5 মানে শুরু হবে 0 থেকে আর চলবে ইন্ডেক্স নাম্বার 4 অব্দি, ঠিক আছে? তো ইন্ডেক্স নাম্বার যখন 0 তখন কি প্রিন্ট করবে? ইন্ডেক্স নাম্বার যখন 1 তখন y প্রিন্ট করবে। ইন্ডেক্স নাম্বার যখন 2 তখন t প্রিন্ট করবে। ইন্ডেক্স নাম্বার যখন 3 তখন h। ইন্ডেক্স নাম্বার যখন 4 তখন 0 প্রিন্ট করবে, কারেক্ট? ইউজিং হোয়াইল লুপ আমি টাপেলের ভ্যালুগুলোকে এক এক করে প্রিন্ট করছি। তোমরা লুপ পড়ে এসছো, অবভিয়াসলি তোমরা এটা জানো। নেক্সট ইজ ইউজিং enumerate, correct? Employ the enumerate function to iterate over the tuple, obtaining both the index and the element. So enumerate ইউজ করলে কি হবে? আমি কিন্তু দুটোই পাবো, ইন্ডেক্সও পেয়ে যাবো আর ভ্যালুও পেয়ে যাবো। এইটা হচ্ছে লেটেস্ট স্টাইল অফ পাইথন কোডিং, যেখানে আমরা ফরম্যাটিং ইউজ করছি। তো enumerate ইউজ করে দেখো, enumerate ইউজ করলে পরে আমি ইন্ডেক্সও পেয়ে যাবো, ভ্যালুও পেয়ে যাবো। তো enumerate is a function. Enumerate is a built-in Python function that allows iteration over a iterable while keeping track of the index of each element. মানে ইন্ডেক্সটাকেও ধরবে, তার মধ্যে যে ভ্যালু আছে সেটাকেও কিন্তু ধরবে। তো enumerate ফাংশন ইউজ করে আমরা করতে পারি। দেখো এটা আমি আগেই বলেছি, ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3, উল্টো দিক থেকে দেখলে -1, -2, this is -3 and this one is -4. 0 বললে কোনটা হবে? 0 বললে অবভিয়াসলি হবে অ্যাপেল। 1 বললে কোনটা? 1 বললে ব্যানানা। -1 কোথায় আছে? -1 তো এখান থেকে স্টার্ট, তো ইট ইজ ডেট। তো এটা -1 এর জন্য ডেট প্রিন্ট করবে। নেক্সট ইজ টাপল কম্পারিজন। দুটো টাপলকে চেক করবে, তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন দ্য সেম অর্ডার, একই অর্ডারে আছে কিনা। দেখো টাপল 1 এ কি আছে? 1 2 3, টাপল 2 তেও আছে 1 2 3 এবং এটা কিন্তু সেম সিকোয়েন্সে আছে। এখানে যদি এরকম হতো 2 1 3 যদি হতো, তাহলে কিন্তু বলতো যে দুটো টাপল কিন্তু ইকুয়াল নয়। যেহেতু সেম অর্ডারে আছে সেই জন্য কিন্তু টু টাপলস আর ইকুয়াল, এটা স্ক্রিনে প্রিন্ট করছে। টাপল কম্পারিজন, ইকুয়ালিটি অ্যান্ড নট ইকুয়ালিটি। তো এখানে আমি কি আছে, এখানে আমি কি করেছি, টাপল 1 এর মধ্যে 1 2 3 আছে, টাপল 2 তে আছে 4 and 5। প্রথম কথা হচ্ছে দুটো টাপলের এলিমেন্ট গুলো কিন্তু সেম নাম্বারে প্রেজেন্ট নেই, মানে সেম সংখ্যাতে প্রেজেন্ট নেই। প্রথমটায় আছে 3টে এলিমেন্ট, তারপরেরটায় আছে 2টো এলিমেন্ট। ইফ টাপল 1 নট ইজ ইকুয়াল টু টাপল 2 অলওয়েজ, তো এটা কি আসবে স্ক্রিনে? টু টাপলস আর নট ইকুয়াল। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, ইফ দ্য টাপল ডিফার ইন এলিমেন্টস অর দেয়ার অর্ডার, অর্ডার যদি চেঞ্জ হয়ে যায় তাহলেও কিন্তু তোমার প্রথম পার্টটাও এক্সিকিউট করবে, কারেক্ট? তো অর্ডার ইজ ইম্পর্টেন্ট, মানে প্রথমটায় আছে 1 2 3 আর পরেরটাতে আছে
3 2 1, তাহলেও কিন্তু বলবে these two tuple are not same। ঠিক আছে, তো এখানে আমি ইউজ করেছি লেস দ্যান, এখানে আমি ইউজ করেছি লেস দ্যান। দেখো টাপল 1 এ 3টে এলিমেন্ট আছে, টাপল 2 তে আছে 2টো এলিমেন্ট, তাই না? এখানে আছে 3টে এলিমেন্ট, এখানে আছে 2টো এলিমেন্ট। এখানে কতগুলো এলিমেন্ট আছে? এখানে আছে 2টো এলিমেন্ট আর এখানে আছে 3টে এলিমেন্ট। ইফ টাপল 1 লেস দ্যান টাপল 2, যদি তাই হয়, হচ্ছে কারণ টাপল 1 এ কি আছে 1, তো 1 এর সঙ্গে 4 এর কম্পারিজন হবে। যখন আমি লেস দ্যান ইউজ করবো তখন 1 এর সঙ্গে 4 এর কম্পারিজন হবে। 1 তো লেস দ্যান 4, তাহলে স্ক্রিনে কি আসবে? টাপল 1 ইজ লেস দ্যান টাপল 2। এখানেও তাই, দেখো 1 লেস দ্যান 4, মানে প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্টের কম্পারিজন হবে। যদি দুটো সেম হয় তার পরেরটার সঙ্গে তার পরেরটার কম্পারিজন হবে। ঠিক আছে, দেখো চালিয়ে দেখেছি আমি। টাপল 1 ইজ লেস দ্যান টাপল 2। আচ্ছা, এখানে এসছে অ্যানাদার এক্সাম্পল। আচ্ছা, এখানে তাকিয়ে দেখো আবার টাপল 1 ইজ লেস দ্যান টাপল 2, তাই না? এক্সপ্লানেশনটা কি আমি এখানে বলেছি, কম্পেয়ার দ্য ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট কি আছে? প্রথমে আছে 1, তারপরে আছে 4, তো 1 লেস দ্যান 4, সেই জন্য দিস ইজ ট্রু। কম্পেয়ারিং নেস্টেড টাপলস, তো টাপল 1 এ কি আছে? দুটো এলিমেন্ট, একটা হচ্ছে 1 2, একটা হচ্ছে 3। এখানে কি আছে? 1 2, একটা আছে 4। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে টাপল 1 লেস দ্যান টাপল 2। হ্যাঁ, দেখো এখানে আছে 1 2, তো 1 2 তো সেম, এই দুটো তো সেম, তাহলেও কি হবে? তাহলেও পরেরটাই চলে আসবে। এখানে চেক করবে, চেক করে কি দেখবে? 3 লেস দ্যান 4। হ্যাঁ, 3 লেস দ্যান 4, সেই জন্য স্ক্রিনে আসবে টাপল 1 কামস বিফোর টাপল 2। কিভাবে চলছে? পাইথন ফার্স্ট কম্পেয়ার্স দ্য নেস্টেড টাপল 1 2 in tuple 1 and tuple 2. Since they are identical, যেহেতু তারা সেম, পাইথন proceed to the next element, মানে 3 আর 4 কম্পেয়ার করতে শুরু করে দেবে। দেখো চালিয়ে দেখিয়েছি এটা। নেক্সট ইজ ইন অ্যান্ড নট ইন। এটা আমরা লিস্ট ইউজ করেছি, স্ট্রিং এ ইউজ করেছি। তো হোয়াট আর দ্য ভ্যালুস? টাপলের মধ্যে ভ্যালু আছে 10 20 30 40 50। আমি বলছি 20 ইন মাই টাপল, হ্যাঁ 20 তো আছে, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু। আমি বলছি 25 ইন মাই টাপল, নেই, তাহলে হবে অ্যান্সার ফলস। তো এটা হচ্ছে ইন দিয়ে। নট ইনে কি হবে? যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো নট ইন মাই টাপল, ম্যাঙ্গো তো নেই, তাহলে এটা ট্রু হবে। বলছি ব্যানানা নট ইন মাই টাপল, এটা তো ফলস, কারণ ব্যানানা তো আছে। ঠিক আছে, তো ইন এবং নট ইন আশা করি বোঝা গেছে। নেক্সট ইজ ক্রিয়েট দ্য ফার্স্ট টাপল, ক্রিয়েট দ্য সেকেন্ড টাপল, তারপর আমি কি করছি? একটা কনক্যাটিনেট করছি। যদি কনক্যাটিনেট করি তাহলে দেখো 1 2 3 এর পাশে 4 5 6 কিন্তু বসে গেছে, তো এটা নিউ টাপল একটা তৈরি হয়েছে। রেজাল্ট কি করে বুঝলাম নিউ টাপল তৈরি হয়েছে? দেখো অ্যান্সার ব্র্যাকেটের মধ্যে আছে, কারেক্ট। নেক্সট ইজ রেপ্লিকেট। এখানে দেখো ইনটু 3 করেছি, তাহলে এটা একবার এসছে, এটা দুবার এসছে, এটা দেখো মোট 3বার এসছে, তাই না? ইনটু 3 হওয়ার জন্য এইটা 3বার রিপিট হয়েছে, এটাকে আমরা বলতে পারি রেপ্লিকেশন অফ টাপল। নেক্সট ইজ আমরা যেমন ইন্ডেক্স ধরে তার ভ্যালু বের করতে পারি, তেমনি আমরা ভ্যালু দিয়েও বলতে পারি তার ইন্ডেক্সটা কত। তারপর এখানে ই দিয়ে বললাম ই ইন্ডেক্স কত। দেখো আমি যদি কাউন্টিং করি 0 1 2 3 এইভাবে, তো তাহলে ই এর ইন্ডেক্স কত? ই এর ইন্ডেক্স হচ্ছে কি 1, দেখতে পাচ্ছ 1 প্রিন্ট হয়েছে। হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ আই? আই এর ইন্ডেক্স নিয়ে যদি কথা বলি, দেখো দুখানা আই আছে, একটা হচ্ছে 2 আর একটা আছে 4।
এখানে কিন্তু প্রথমটাই ডিসপ্লে করবে সব সময়। প্রথমে যেখানে গিয়ে হিপ হবে সেই ইন্ডেক্সটাকেই ডিসপ্লে করবে, ঠিক আছে? নেক্সট ইজ ইন্ডেক্স 13। ভ্যালুই তো আছে মাত্র 6টা, তার মানে ম্যাক্সিমাম ইন্ডেক্স কত? 5। আমি যদি বলি ইন্ডেক্স 13 এ কি আছে বলো, এরর দেবে, তাই না? এখানে 3টা লেখা ভুল আছে, এটা হবে 13। আমি বলছি হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ আই। এখানে অনেকগুলো আই আছে, কিন্তু কোন আইটা বলবে? ফার্স্ট আই ইন দ্য আলফাবেটস, প্রথম যে আইটা আছে তার ইন্ডেক্সটাকে বলবে। আমি যদি পরেরটা চাই তাহলে আমাকে বলতে হবে 4 থেকে 7 মধ্যে যে আই আছে তার ইন্ডেক্স কত বলো। তার মানে আমাকে পরবর্তী ক্ষেত্রে বলে দিতে হবে কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে, কোথায় শুরু হবে কোথায় শেষ হবে। দেখো চালিয়ে দেখিয়েছি, 0 1 2 3 4 5 6 and this one is 7। 4 থেকে শুরু করে 7 এর মধ্যে, তাহলে এর মধ্যে আই কোথায় আছে, তার ইন্ডেক্স কত? দেখো তার ইন্ডেক্স হচ্ছে গিয়ে 6, তাই না? দেখতে পাচ্ছ 6 বলেছে। ক্লিয়ার? নেক্সট ইজ লেংথ। টাপলের লেংথ কত? টাপলের লেংথ ইজ 5। ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য টাপল 50, মিনিমাম ভ্যালু ইন দ্য টাপল 10। আমি এখানে ইউজ করেছি কি ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। কাউন্ট, যেমন এখানে 10 কতবার আছে দেখতে পাচ্ছ, 10 কতবার আছে? 10 একবার, দুবার, 3বার আছে, তাই না? 10 আছে 3বার। যদি বলি 20 কতবার আছে? 20 আছে, দেখো এখানে দুবার, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে মোট 2বার আছে। তো কি বলবে? 2বার আছে, কারেক্ট। নেক্সট ইজ এনি। দিস ফাংশন রিটার্নস ট্রু ইফ অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য টাপল। যদি একটা এলিমেন্টও প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে ট্রু বলবে। যেমন ধরো আমি বললাম Q1, তার মধ্যে এতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট আছে আমি জানি না, কিন্তু আমি বললাম কি এনি এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন টাপল T1, একটাও কি আছে? যেহেতু আছে তার অ্যান্সার হচ্ছে গিয়ে ট্রু। আমি যদি এইটা চালাই তাহলে আসছে ফলস। কেন ফলস? বিকজ T2-র মধ্যে কোনো এলিমেন্টই নেই। তো এনি কি কাজ করে? এনি ফাংশন রিটার্নস ট্রু ইফ অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য টাপল। যদি একটাও এলিমেন্ট প্রেজেন্ট থাকে তাহলে এটা ট্রু হবে, যদি একটা এলিমেন্ট প্রেজেন্ট না থাকে তাহলে হবে ফলস। দেখো টাপেলটাকে শর্ট করেছি, শর্ট করার জন্য কি হয়েছে? আনসর্টেড টাপেল ছোট থেকে বড় শর্টেড হয়ে গেছে। এটা কি আছে? স্ট্রিং। টাপেল ফাংশন ইউজ করেছি, সেই জন্য স্ট্রিংটা ডবল কোটস থেকে চেঞ্জ হয়ে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে সেপারেটেড হয়ে টাপেল হয়ে গেছে। তাহলে টাপেল ফাংশন ইউজ করে কি করলাম? I converted a string into tuple. সাম ফাংশন ইউজ করলে কি করতে পারি? সবগুলোকে যোগ করে যেটা হবে সেটাই কিন্তু তোমাকে ডিসপ্লে করে দেবে। রিভার্সড ফাংশন ইউজ করলে আমরা কি করতে পারি? দেখতে পাচ্ছ এটা রিভার্স করে দিয়েছে, তারপরে উল্টো দিক থেকে প্রিন্ট করেছে, তাই না? 17 42 9। রিভার্স ফাংশন কি করে? This method allows us to process the item in sequence in reverse order, মানে উল্টো দিক থেকে, পেছন দিক থেকে। ডিলিটিং আ টাপল, টাপলকে ডিলিট করতে চাই, হ্যাঁ পসিবল। দেখো T1 এর মধ্যে কি আছে? এগুলো আছে। আমি কি করলাম? ডেল T1, মানে T1টাকে আমি মুছে দিলাম, তারপর বলছি প্রিন্ট T1। তো কোথা থেকে পাবে? ডিলিটই করে দিয়েছি, তারপর কোথা থেকে পাবো? আমি পাবো না, তো ইট উইল থ্রো অ্যান এরর।
Correct? টাপল যেহেতু ইমিউটেবল, সেই জন্য কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট এখান থেকে কিন্তু ডিলিট করা যাবে না, কিন্তু পুরো টাপলটাকে তুমি যদি চাও তুমি কিন্তু ডিলিট করতে পারো। আচ্ছা, তারপর লিস্টের মধ্যে টাপল, তাই না? থার্ড ব্র্যাকেট, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তো লিস্টের মধ্যে টাপল হচ্ছে লিস্টের মধ্যে। এখানে আমি কি করেছি, লুপ ঘুরিয়ে আমি যখন i1 তখন 97, তাই তো, i যখন 1 তখন 98, ওই জন্য এক এক করে না, দেখো a হয়ে গেছে, এর অ্যাস্কি ভ্যালু কত, এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে গিয়ে 97, বি এর অ্যাস্কি ভ্যালু কত, বি এর অ্যাস্কি ভ্যালু হবে 98। এখানে কি হচ্ছে, i যখন 1 তখন 97 প্লাস 1 দেখতে পাচ্ছ বি, বি হয়ে গেছে সি, বা সি হয়ে গেছে ডি, একটা করে শিফট করে গেছে, ঠিক আছে? এখানে আমি ইউজ করেছি পাওয়ারের কনসেপ্ট, মানে 1 এর পাওয়ার, 2 এর পাওয়ার, 3 এর পাওয়ার, 4 এর পাওয়ার আমি স্ক্রিনে প্রিন্ট করেছি। এখানে আছে লিস্ট টু টাপল ইন পাইথন। এটা কি লিস্ট, কি করে বুঝবো লিস্ট, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, যদি টাপল ফাংশন কল করি লিস্টটাকে, তাহলে সেটা হয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে কি হলো, টাপল কনভার্ট হয়ে গেল লিস্ট থেকে টাপল হয়ে গেল। জিপ ফাংশন করে কি করতে পারি, আমরা মোর দ্যান 2 টাপলকে কোনো সিকোয়েন্সের মধ্যে রাখতে পারি। যেমন ধরো যদি জিপ ইউজ করি, তাহলে 1 আর a এটা মিলে একটা সিকোয়েন্স হবে, 2 আর b এটা মিলে একটা সিকোয়েন্স হবে, 3 আর c মিলে একটা সিকোয়েন্স হবে, নতুন একটা লিস্ট তৈরি হবে যেখানে 1 এসছে প্রথম লিস্ট থেকে আর a এসছে দ্বিতীয় লিস্ট থেকে, কিন্তু জিপ ফাংশন ইউজ করে আমরা এটাকে কনভার্ট করে দিয়েছি টাপলের মধ্যে, ঠিক আছে? প্রিন্ট করছে কিভাবে, প্রিন্ট করছি লিস্টের মধ্যে, হয়তো প্রিন্ট করছি লিস্ট, এই জন্য কিন্তু বাইরে থার্ড ব্র্যাকেট একটা এসেছে, otherwise it is a tuple. Thank you students.